Hello students, how are you? Hope you are all well. I am also well. আজ আমরা পড়ব রেগুলেশন অফ ট্রান্সপিরেশন। রেগুলেশন অফ ট্রান্সপিরেশন। The process of transpiration in plants is regulated by the opening and closing of stomata. Transpiration occurs only when the stomata are open. Transpiration occurs only when the stomata are open. That means at the daytime, in the light. During night, the transpiration process is stopped. This opening and this closing of stomata is regulated by the change in the target pressure. Change in the target pressure of guard cell. গার্ড সেলের টার্গার প্রেশারের উপর এটা কন্ট্রোলড হয় বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড সলিউট প্রেজেন্ট ইন দ্য গার্ড সেল। গার্ড সেলের ভেতরে যে অ্যামাউন্টের সলিউট থাকে এবং ওয়াটার থাকে তার উপর কন্ট্রোলড হয়, সেটাই কন্ট্রোল করে যে স্টোমাটা ওপেন করবে না ক্লোজ করবে। Inner wall of guard cell is thick and elastic in nature. The opening and closing of stomata can be understood by the following theory. This is the potassium ion exchange theory. This is the potassium ion exchange theory. According to this theory, the guard cell become turgid when potassium gradient is set up in the cells during daytime. This causes the stomatal opening. According to the potassium ion accumulation at the daytime, the guard cell become turgid and stretching outer wall because of the inner wall is thick. Inner wall of guard cells is thick and elastic in nature. This causes the stomatal opening and transpiration occurs. At night, reverse happening. Day and night, reverse happening. Leaks, loss of potassium ions by the guard cells, decreased solute concentration, and the increased and decreases turgidity, making guard cells flaccid. টার্জিডিটি ডিক্রিজ করলে কী হয়ে যাবে? ফ্ল্যাসিড হয়ে যাবে এবং স্টোমা ক্লোজড হয়ে যাবে ইন দ্য নাইট। সো আমরা পড়ি opening of stomata, closing of stomata during day or light, during night or dark. Accumulation of potassium ions by the guard cell. potassium ion के guard cell potassium ion के accumulate करे. Loss of potassium ions by the guard cell থেকে potassium ion বেরিয়ে যায়। তাহলে এখানে অ্যাকুমুলেট করছে, তাহলে ইনক্রিজড সলিউট কনসেন্ট্রেশন অফ গার্ড সেল। পটাশিয়াম আয়নকে অ্যাকুমুলেট করছে গার্ড সেল, তাহলে তার ভেতরের সলিউট কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজড সলিউট কনসেন্ট্রেশন অফ গার্ড সেলস। এদিকে কী হচ্ছে? লস অফ পটাশিয়াম আয়নস বাই দ্য গার্ড সেল পটাশিয়াম আয়নকে লস করছে, তাহলে কি হচ্ছে? ডিক্রিজড সলিউট কনসেন্ট্রেশন অফ গার্ড সেলের সলিউট কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। দ্য ডিক্রিজেস, এখানে সলিউট কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, গার্ড সেলের সলিউট কনসেন্ট্রেশন ইনক্রিজেস, তো ডিক্রিজেস ওয়াটার পোটেন্সিয়াল ইন দেম। তাহলে সলিউট কনসেন্ট্রেশন ইনক্রিজেস, ওয়াটার পোটেন্সিয়ালিটি ডিক্রিজেস।
The increased solute concentration of guard cells, the decreases water potential in them. Decreased solute concentration of guard cells, the increases water potential in them. তাহলে সলিউট কনসেন্ট্রেশন যদি বেড়ে গাছ সেলে সলিউট কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তার জন্য ওয়াটার পোটেনশিয়ালিটি কমে গেল। আর এখানে সলিউট কনসেন্ট্রেশন কমে গেছে, ওয়াটার পোটেনশিয়ালিটি বেড়ে গেল। সলিউট কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তার জন্য ওয়াটার পোটেনশিয়ালিটি কমে গেছে, এবং তারপর কি হচ্ছে, এন্ডো অসমোসিস অফ ওয়াটার ইন গার্ড সেল, গার্ড সেলের ভেতরে ওয়াটার ঢুকছে, এন্ডো অসমোসিস, অ্যান্ড দেন লিডস টু ইনক্রিজড টার্জিডিটি। গার্ড সেলে এন্ডো অসমোসিস করে যখন ওয়াটার এন্টার করছে, তখন তার টার্জিডিটি বেড়ে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। লিডস টু ইনক্রিজড টার্জিডিটি অ্যান্ড দাস স্ট্রেচিং আউটার ওয়াল, তখন আউটার ওয়ালের উপর প্রেশার পড়ছে, টার্জিডিটি হচ্ছে আউটার ওয়ালে প্রেশার পড়ছে, এবং আউটার ওয়াল একদম টান টান হয়ে যাচ্ছে, মানে স্ট্রেসড হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য স্টোমাটাল ওয়াল ইজ elastic in nature. And lastly stoma open. এখানে ডিক্রিজড সলিউট কনসেন্ট্রেশন অফ গার্ড সেল ছিল, তাহলে কি হবে, ইনক্রিজড ওয়াটার পোটেনশিয়ালিটি ইন দেম, দ্য ইনক্রিজেস ওয়াটার পোটেনশিয়াল ইন দেম। নেক্সট এক্সোঅসমোসিস হয়ে গেল, ওয়াটার পোটেনশিয়াল বেড়ে গেল মানে এক্সোঅসমোসিস হলো, ওয়াটার পোটেনশিয়াল কমে গেল মানে এন্ডোঅসমোসিস হলো। তাহলে এক্সোঅসমোসিস হলে কী হবে, গার্ড সেল এক্সোঅসমোসিস অফ ওয়াটার ইন গার্ড সেলস কী হবে, এটা ফ্ল্যাসিড হয়ে যাবে। ডিক্রিজেস টার্জিডিটি ডিক্রিজ করলো, মেকিং গার্ড সেল ফ্ল্যাসিড। টার্জিডিটি ডিক্রিজ করলে কী হবে, ফ্ল্যাসিড হয়ে যাবে, চুপসে যাবে। আর টার্জিডিটি ইনক্রিজ করলে কী হবে, সেটা স্ট্রেচ পড়বে এবং সেটা কী হবে, টার্জিড হবে। তা টার্জিড হয়ে গেলে স্টোমা ওপেন করবে, আর ফ্ল্যাসিড হয়ে গেলে স্টোমা ক্লোজড হবে। ভেরি ইজি। এই যে স্টোমার গার্ড সেল, গার্ড সেল, স্টোমাটাল ওপেনিং বা পোর, সাবসিডিয়ারি সেল, নিউক্লিয়াস থাকবে, এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে, যে গার্ড সেল, সাবসিডিয়ারি সেল, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, স্টোমাটাল পোর। অ্যাট দ্য ডে টাইম মানে অ্যাকুমুলেশন অফ পটাশিয়াম আয়ন হয়েছে, সলিউট কনসেন্ট্রেশন বেড়ে গেছে, ওয়াটার পোটেনশিয়ালিটি কমে গেছে, এন্ডোঅসমোসিস হচ্ছে, এবং এন্ডোঅসমোসিস হতে টার্জিডিটি হয়েছে, মানে ফুলে গেছে, আউটার ওয়ালে প্রেশার পড়ছে, স্ট্রেসড হয়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, এবং এখান থেকে ভাঁজ হয়ে যাচ্ছে, তার ফলে স্টোমাটাল ওপেনিং হয়ে যাচ্ছে অ্যাট দ্য ডে টাইম। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি, এই দুটো গার্ড সেল চুপসে গেছে, এই সাবসিডিয়ারি সেল, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট। তাহলে সাবসিডিয়ারি সেল, নিউক্লিয়াস, গার্ড সেলের inside the guard cell chloroplasts are present, stomatal opening. Losing of potassium ion, due to the losing of potassium ion, the solute concentration decreases. Solute concentration in the guard cell decreases. The solute concentration decreases, so the water potentiality increases. Water potentiality increases, so the exosmosis occurs. এক্সোঅসমোসিস হওয়ার জন্য কী হচ্ছে, এক্সোঅসমোসিস হওয়ার জন্য জল বাইরে বেরিয়ে যাচ্ছে, তার মানে ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে, তার মানে চুপসে যাচ্ছে, এই হচ্ছে, তাহলে
পোর ন্যারোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্লোজড হয়ে যাচ্ছে। অ্যাট দ্য নাইট, ইন দ্য নাইট, ইন দ্য ডার্কনেস, ইন দ্য ডার্ক। তো এটা স্টোমা ওপেন কী করে করলো? স্টোমা হচ্ছে অ্যাকুমুলেশন অফ পটাশিয়াম আয়ন হলো, সলিড কনসেন্ট্রেশন বেড়ে গেল গার্ড সেলের, সলিড কনসেন্ট্রেশন বেড়ে গেল বলে ওয়াটার পোটেনশিয়ালিটি কমে গেল, ওয়াটার পোটেনশিয়ালিটি কমে গেল, এন্ডোঅসমোসিস হলো, এন্ডোঅসমোসিস হওয়ার জন্য ভেতরে জল ঢুকছে, তার মানে এন্ডোঅসমোসিস হচ্ছে, এটা ফুলে যাবে, ফুলে যাবে তার মানে কি পুরোপুরি স্ট্রেচড হয়ে গেল, আউটার ওয়ালে স্ট্রেচ পড়লো এবং এখানে খাঁজ হয়ে গেল, তাহলে পোরটা ওপেন করলো। আর এটা হচ্ছে কি লসিং অফ পটাশিয়াম আয়ন ফ্রম দ্য গার্ড সেল, দ্য সলিড কনসেন্ট্রেশন কমে গেল, তাহলে ওয়াটার পোটেনশিয়ালিটি বেড়ে গেল, ওয়াটার পোটেনশিয়ালিটি বেড়ে গেল মানে এক্সোঅসমোসিস হবে, এক্সোঅসমোসিস হওয়ার জন্য এই গার্ড সেল ফ্লাসিড হয়ে গেল, ওপেনিং ন্যারোয়ার হয়ে গেল, ক্লোজড হয়ে গেল অ্যাট দ্য নাইট টাইম, অ্যাট দ্য ডে টাইম। অ্যাকুমুলেশন অফ পটাশিয়াম আয়ন, ভেতরে পটাশিয়াম আয়ন ঢুকছে, এন্ডোঅসমোসিস, H2O এন্টার করছে গার্ড সেলের ভেতরে, আর এদিকে পটাশিয়াম আয়ন বেরিয়ে যাচ্ছে, লস অফ পটাশিয়াম আয়ন, আর এক্সোঅসমোসিস, ওয়াটার বেরিয়ে যাচ্ছে।